আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিটি মুমিনের স্বপ্ন জান্নাত, কিন্তু জান্নাতে হবার লক্ষণ কি? আজ আমরা শুনবো প্রিয় শায়েখ আহমদুল্লাহের মুখে এমন 6টি গুণ সম্পর্কে, যেগুলো যদি আপনার মধ্যে থাকে ইনশাআল্লাহ আপনি জান্নাতের আশাবাদী হতে পারেন। চলুন মনোযোগ দিয়ে শুনি। মুত্তাকিদের 6টি বিশেষ গুণের কথা উল্লেখ করব। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর শুকর আদায় করবেন, আর যদি না থাকে এই মজলিসে বসে এইখানেই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে নাই, আমি কেমন মুসলমান। অতএব এই মজলিস থেকে নিয়ত করবেন, তাহলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো, অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও। যে জান্নাতের প্রস্থ এই নবমণ্ডল এবং ভূমণ্ডল সমূহের যে দূরত্ব আছে, এ দুইয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। 1 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে, যখন তাদের সচ্ছলতা থাকে তখন, আবার যখন টাকা পয়সার টানাটানি থাকে তখন, সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন, ভালো কাজে, অসহায় মানুষের সেবায়, মসজিদ মাদ্রাসায়, কল্যাণমূলক কাজে, সাদকায়ে জারিয়ায়, যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে। দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না, দান কার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য। এমনকি আরশের নিচে ছায়া পাওয়া মানুষগুলোর মধ্যে থেকে 7 শ্রেণী মানুষের ভিতরে 1 শ্রেণী হলো যারা দান করে, এমন ভাবে দান করে যে তারা এক হাতে দান করে, অন্য হাতও টের পায় না। আর আমাদের তো আজকাল আল্লাহ তাআলা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে, একটু দানের তৌফিক দিলে, আমরা নাম বলতে বলতে, প্রকাশ করতে করতে, নাম ফুটাইতে ফুটাইতে, জাহির করতে করতে ওইটার সওয়াবের আর কিছুই বাকি থাকে না, বরং সেটা শিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাগদাব। তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই, যে রাগ করবা না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ। রাগ করবা না, জান্নাত তোমার হবে। রাগ করবা না, জান্নাত তোমার হবে। বদরাগী বদমেজাজি ভাইয়েরা বোনেরা আমার, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, রাগ আসলো আর ছেড়ে দিলেন যেখানে সেখানে, মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে, কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না, আপনার দ্বারা আল্লাহর হারাম কাজ হবে না, গুনাহ হবে না, আল্লাহর সীমা লঙ্ঘন হবে না, সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক শরীরে শক্তি আছে, এটা আসল বীরত্ব না, রাগের চোটে শরীরে আগুন ধরে গেছে, মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে। রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে। মোবাইলে রাগ উঠে গেছে দেখে মোবাইল কেটে বন্ধই করে দিছে। রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে, বসা থেকে শুয়ে গেছে, ওযু করে নিয়েছে, তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে, রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই। এই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কাউকে যদি আপনি ক্ষমা না করেন, তার উপর অনেক জেদ থাকে, অনেক ক্ষোভ থাকে, অনেক রাগ থাকে আপনার ভিতরে, তাতে কষ্ট আপনার হবে কি হবে না? আরেকজনের প্রতি জেদ ক্ষোভ রাগের কারণে ভিতরে নিজের জ্বালা পোড়া হয় না, কষ্ট হয় না? আর যদি মাফ করে দেন, মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক, আপনার নিজের উপকার হবে, সাথে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে, আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে, নির্ভার হয়ে গেছে, মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল, পাথরটা জগদ্দল পাথর যেন সরে গেছে। যদি মানুষকে ক্ষমা করতে জানেন, মানুষকে ক্ষমা করবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে খুব শক্ত, লোহার মতো শক্ত, ক্ষমা করতে জানে না, একবার রাগ হলে তো হইল, আছে না নাই? এগুলো কোনো ভালো মানুষের, ভালো মুসলমানের, ভালো ব্যক্তির এবং মুত্তাকির বৈশিষ্ট্য হতে পারে। আমরা মানুষকে ক্ষমা করব। এখন কথা হলো, আমি ক্ষমা করলে ও বারবার উল্টাপাল্টা করে, ওর ক্ষতি করে। ভাইরা আমার,
ও যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমি তো ক্ষমা করে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো। অতএব আমার লাভ না লাভ নাই, আমি তো আমার নিজের লাভ বুঝবো। পাগলেও নিজের লাভ বুঝে, কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি না। আলহামদুলিল্লাহ, আপনার মধ্যে যদি এই গুণগুলো থাকে তবে নিশ্চয়ই আপনি সৌভাগ্যবান। এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরে একটি ভিডিওতে ইনশাআল্লাহ।